তো ওই হুজুর আকরামের জন্য আপনি আমি সবচেয়ে দামি। কিন্তু অতি আফসোসের সাথে বলতে হয়, যেই নবীর জন্য আপনি আমি এতটা দাম পেলাম, উম্মত হয়ে ওই নবীকে ততটুকু দাম দিলাম না। ওই নবীকে বিন্দু পরিমাণ আপনি আমি গুরুত্ব দিলাম না। নবীজির টুপি মাথায় নাই, চুল কাটার মধ্যে নবীর সুন্নাহ নাই, দাড়ি রাখার ক্ষেত্রে নবীজির সুন্নাহ নাই, পোশাক পরার ক্ষেত্রে নবীজির সুন্নাত নাই, ব্যক্তিগত জীবনে নবীর সুন্নাহ নাই, খাবার মধ্যে টেবিল বিছিয়ে বিজাতীয়দের কালচারে খানা খায়, নবীর সুন্নাত তরিকায় খানা খায় না দস্তরখান বিছিয়ে। বিয়ে শাদী হচ্ছে হিন্দুদের প্রথায়, নবীজির তরিকায় বিয়ে শাদী হলো না। চুল কাটি মেসিয়া নেইমারের মতো, হুজুর আকরামের মতো চুল কাটলাম না। পোশাক পরি নায়ক নায়িকাদের মতো, হুজুর আকরামের মতো পোশাক পরলাম না। আমাদের ব্যক্তি জীবনে নবীর সুন্নাহ নাই, পারিবারিক জীবনে নবীর সুন্নাহ নাই, রাষ্ট্রীয় জীবনে আমাদের সমাজ ব্যবস্থা চলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে, নবীজির সুন্নাহ মোতাবেক আমাদের সমাজ চলে না। আমাদের বাংলাদেশের আদালত চলে মানব রচিত তন্ত্র মন্ত্র বিধান দিয়ে বিচার চলে, নবীজির সুন্নাহ মোতাবেক নবীজির দিক নির্দেশনা অনুযায়ী আমাদের বাংলাদেশের আদালত বিচার কার্য চলে না। আমাদের বাংলাদেশের সংবিধান চলে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো কুফরি মতবাদ দিয়ে আমার বাংলাদেশের সংবিধান প্রণয়ন হলো। ইসলামতন্ত্র অনুযায়ী আমার বাংলাদেশের সংবিধান প্রণয়ন হলো না। ব্যক্তি জীবনে নবীকে মডেল মানলাম না, পারিবারিক জীবনে নবীকে মডেল মানলাম না, সামাজিক জীবনে নবীকে মডেল মানি নাই, রাষ্ট্রীয় জীবনে মডেল মেনেছি লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া এরশাদার মুজিবকে, হুজুর আকরামকে রাষ্ট্রীয়ভাবে মডেল আজও পর্যন্ত আমি মানতে পারলাম না। অথচ আপনি আমি দাবি করে বসছি আপনি আমি উম্মতে মুহাম্মাদি। এর চাইতে বড় ধোঁকাবাজি আর কি হতে পারে? নবীর আদর্শ ধারণ না করে উম্মতে মুহাম্মাদি পরিচয় দেওয়া, এটা তো সুস্পষ্ট ধোঁকাবাজি আর প্রতারণা। ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই, কোন ক্ষেত্রে নবীজির সুন্নাহ অনুযায়ী আপনি আমি আমল করতে পারলাম না। অথচ আপনাকে আমাকে যখন কবরে রাখা হচ্ছে, বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, একে রসুলের ধর্মের উপরে একে কবরে রেখে যাচ্ছি। অথচ এই জালেম ব্যক্তি জীবনে নবীর ইসলাম মানে নাই, পারিবারিক জীবনে ইসলাম মানে নাই, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানে নাই, কোন ক্ষেত্রে নবীজির ইসলাম মানে নাই, এরপরে তাকে রেখে আসতেছি নবীজির ধর্মের উপরে। আল্লাহর সাথে এর চাইতে বড় ধোঁকাবাজি আর প্রতারণার কিচ্ছু হতে পারে না। আপনি আমি হুজুরে আকরামকে মানলাম না, নবীজির আদর্শ আপনি আমি মানতে পারলাম না। আজকের বাংলাদেশে নবীজির ইসলাম রাষ্ট্রীয়ভাবে চলল না। আমরা যখন গত স্বৈরাচার সরকারের আমলে আমরা যারা কারাগারে গেছি, আমরা লেখা দেখেছি রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। ঘোড়ার ডিম মিথ্যা কথা, একটা ঠাড়া বড়া মিথ্যা কথা। আজ পর্যন্ত কোনো আসামি কারাগারে ঢুকে আলোর পথ দেখেছে এমন কোনো প্রমাণ আজ পর্যন্ত পাই নাই। কিন্তু আমি এটাকে আপনাকে লক্ষ লক্ষ প্রমাণ দেখাতে পারবো। যিনি আগে ভক্ষক ছিলেন তিনি রসুলের আদর্শ মেনে রক্ষক হয়ে গেছেন। যিনি আগে চোর বাটপার চিটিংবাজ ছিলেন, নবীজির আদর্শে এসে তার জীবনটা পুরা পাল্টে গেছে। সুতরাং এ কথা আমরা সুস্পষ্ট করে বলতে পারি, আলোকিত একটা মানুষ গঠনের জন্য নবীজির আদর্শ ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। আপনি আমি তো নবীজিকে মানতে পারলাম না, রাষ্ট্রীয়ভাবে নবীকে মানতে পারলাম না। আপনি আমি মানতেছি কারে? লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া এরশাদার মুজিবকে তন্ত্র হিসেবে মানলাম। গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো কুফরি মতবাদ আপনি আমি ব্যক্তি রাষ্ট্রীয় জীবনে মেনে নিয়েছি। অথচ আল্লাহ আপনাকে আমাকে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। হ্যাঁ, আপনি আমি হয়তো টুপির ইসলাম মেনে নিয়েছি, দাড়ির ইসলাম হয়তো মানছি, হয়তো নামাজ কালাম হজ যাকাতের ইসলাম আপনি আমি মেনে নিয়েছি, কিন্তু আল্লাহ পাক তো এতটুকুর মধ্যে ইসলামকে সীমাবদ্ধ রাখেননি। ইসলাম তো শুধু ব্যক্তি জীবনের জন্য আসেনি, ইসলাম যেমন ব্যক্তি জীবনের জন্য এসেছে, ইসলাম তেমন রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্যও ইসলাম এসেছে। হয়তো ব্যক্তি জীবনে ইসলাম মানলাম, চোর চুরি করলে তার হাত কাটতে হবে, ওটাও তো একটা ইসলাম। জেনাকার জেনা করলে তাকেও রাষ্ট্রীয়ভাবে সঙ্গে ছাড়ার আইন আছে, ওটাও তো ইসলাম। আজ পর্যন্ত 18 কোটি মানুষ
রাষ্ট্রীয় ইসলাম আমরা মানতে পারি নাই, আজও পর্যন্ত পরিপূর্ণভাবে আমরা ইসলামের মধ্যে দীক্ষিত হতে পারিনি। হ্যাঁ, হয়তো বলবেন যে হুজুর রাষ্ট্রীয়ভাবে ইসলাম পালন করা তো সরকারের দায়িত্ব, ওটা তো আমাদের দায়িত্ব না। আর সরকার তো সেই দিন ওই রাষ্ট্রীয় আইন তৈরি করবে যদি ইসলামী সরকার ওখানে মসনদে গিয়ে বসবে। কিন্তু আজ পর্যন্ত ইসলামতান্ত্রিক মুসলমান মৌলবাদীদেরকে, মুসলমান মোল্লাদেরকে ক্ষমতায় নেওয়ার ফিকির তো আজও পর্যন্ত আপনি আমি করতে পারিনি। আপনার আমার ফিকির হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করব, জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করব। কত জালেম তো এখন এটাও বলে দেয় রাষ্ট্রীয়ভাবে তারা আজকে দাবি করছে এমন যে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, ইসলামের সম্পর্ক নাই। এ কথা সুস্পষ্ট করে আমরা বলতে পারি, যেই রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক থাকে না, যেই রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক থাকে না, ওটা রাজনীতি নয়, ওটা ধান্দাবাজি আর প্রতারণা। ইসলাম রাষ্ট্রীয়ভাবে পালন হবে, ইসলাম রাষ্ট্রীয়ভাবে যাবে। ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে আপনার আমার না নিতে পারেন, কোনদিন এই বাংলাদেশে 53 বছর ইতিহাস চলে গেছে, সরকারের পর সরকারের আবির্ভাব হয়েছে, আজ পর্যন্ত কোন সরকারের মাধ্যমে আমার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হয়নি। অথচ সব সরকাররা ক্ষমতায় আসার আগে আমাদেরকে বলেছিলেন আমরা একটা আলোকিত সমাজ উপহার দিব, একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা উপহার দিব। 53টা বছর চলে গেল, এটা ধোঁকাবাজি করে তারা ক্ষমতার মসনদে এসে সবাই দেশে বিদেশে গাড়ি বাড়ি অট্টালিকা হাঁকিয়ে তারা আখের নিজেদেরকে গুছিয়েছে। আমাদের এই জাতির ফিকির আজ পর্যন্ত করেনি। 53টা বছর চলে গেল, আজ পর্যন্ত এই জাতি স্বাধীনতার অর্ধ শতাব্দী চলে যাওয়ার পরও 2024-এ এসে তারা আজও পর্যন্ত স্বাধীনতাকে তালাশ করে, স্বাধীনতার ফিকির আজও পর্যন্ত এই জাতি করে, আজও পর্যন্ত শান্তি আসেনি, আসছে না। অন্তর্বর্তীকালীন সরকারও বলছে আমরা দেশকে সংস্কার করব, প্রতিটা সেক্টর সংস্কার করব। এটাও আইওয়াশ, এটাও ধোঁকাবাজি, এটাও প্রতারণা। এই জাতি কোনোদিন এভাবে সংস্কার হতে পারবে না, পারছে না, পারবে না, কোশ্চেন কালেও হবে না, যতদিন পর্যন্ত প্রতিটা সেক্টরে মুহাম্মদ আরবির আদর্শ বাস্তবায়ন না হবে। কোনোদিন শান্তি আসতে পারেনি। হ্যাঁ, ওরা হয়তো বলে হুজুর এই মোল্লাদের দিয়ে কি হবে, এই মোল্লাতন্ত্র দিয়ে কি হবে, ইসলামতন্ত্র দিয়ে তো সমাজ ব্যবস্থা সুন্দর করে চলবে না। তাদেরকে আমরা ইতিহাস শুনিয়ে দিতে চাই, ইসলামতন্ত্র মোল্লাতন্ত্র দিয়ে সমাজ ব্যবস্থা সুন্দর হবে না। পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখো, যতটা কিতাব আছে ইতিহাসের সকল কিতাব তালাশ করে দেখো, আজ পর্যন্ত পৃথিবীর কোন মেরুতে ইসলামতন্ত্র ছাড়া মনোপ্রচিত তন্ত্র দিয়ে শান্তি আসেনি, আসছে না, আসবে না। এটা চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর। আল্লাহ বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তুমি যদি ইসলাম দিয়ে তোমার ব্যক্তি জীবন না চালাও, তোমার ব্যক্তি জীবন অশান্ত হবে। পরিবারকে যদি না চালাও, পরিবার অশান্ত হবে। রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম প্রতিষ্ঠা না করো, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না হলে রাষ্ট্রে কোনোদিন শান্তি আসবে না, আসতে পারে না। হয়তো দেশের নাম হবে ডিজিটাল, বেলা শেষে সবকিছুতে দেখবেন ভেজাল আর ভেজাল, শান্তি কোনোদিন আসছে না। শান্তি দিতে পারে 1400 বছর আগের ইসলামতন্ত্র, যেমন আরবের জাহিলিয়াতের আধার কেটে যেমন একটা সোনালী সমাজ উপহার দিয়েছিল, ওই মোল্লাতন্ত্র ইসলামের আদর্শ আজও আফগানিস্তানের তালেবানদের মাধ্যমে, কিছু টুপিওয়ালা মোল্লাদের মাধ্যমে মাত্র 3 বছরের ব্যবধানে আফগানিস্তানে তাকিয়ে দেখবেন আজ দুর্নীতি নাই, চুরি নাই, ডাকাতি নাই, ধর্ষণ নাই। কোনো একজন তাগড়া যুবতী গভীর রাত্রে যদি হেঁটে যায়, কোনো বখাটে যুবক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় না। কোনো একজন মানুষ হাতে লক্ষ লক্ষ টাকা নিয়ে যদি হেঁটে চলে যায়, কোনো একজন ডাকাত তার দিকে রক্তচক্ষু দিয়া তাকায় না। সুতরাং এটা বাস্তবতা এবং কোরআনের সিদ্ধান্ত অনুযায়ী সুস্পষ্ট বক্তব্য। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ইসলামতন্ত্র ছাড়া শান্তি আসতে পারে না। মানলেন না তো রাষ্ট্রীয়ভাবে নবীকে নেতা, কি যায় আসবে আমাকে বলেন? কুল কায়নাত যদি নবীজিকে না মানে, আরে নবীজির তো কিচ্ছু আসে যাবে না। আপনার আমার গুরুত্ব পাওয়ার জন্য নবী তো বসে থাকেননি, মুহতাজ নন আপনার আমার নবী। জানেন আপনার আমার নবীকে মানতেন কারা? আর সিরাজুল মুনির কিতাবটা খুলে দেখেন, খণ্ড 3 পৃষ্ঠা 15 মধ্যে আসছে, হুজুরে আকরাম যখন মেরাজের রাত্রে যখন মসজিদে আকসায় এসেছেন, যাওয়ার পথে বা আসার পথে হুজুরে আকরাম যখন মসজিদে আকসায় এসেছেন, তিনি তো এত বড় একজন নেতা ছিলেন, ওই নেতাকে
আপনি আমি তো মানলাম না, চিনলাম না, কিন্তু ওই নেতাকে তো চিনতেন ফিরিস্তারা, নবী এবং রসুলরা। নবীজি যখন এসেছেন মসজিদে আকসাই, সকল নবীদেরকে আল্লাহ পাক সেখানে নবীজির সম্মানার্থে ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন ফিরিস্তাদেরকে ডাক দিলেন। ওয়া নাযালাত মিনাস সামা, আসমান থেকে ফিরিস্তারা কাতারে কাতারে নেমে আসলো। কেন? হুজুরে আকরামের সম্মানার্থে। ওয়া হাসারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবী রসুলরা নেমে আসলেন মসজিদে আকসায়। পুরা মসজিদে আকসা লোকে লোকারণ্য হয়ে গেল, সবাই এসে গেছেন মসজিদে আকসা। কেন? আপনার আমার নবীর সম্মানার্থে। আল্লাহ রসুল তাকালেন, ফাআরাফান নবী আন নবিয়্যিন, আপনার আমার নবী তাকিয়ে চিনতে পারলেন নবীদেরকে। মিন বাইনি কায়েম ওয়া রাকি' ওয়া সাজিদ, নবী তাকিয়ে দেখলেন কোন নবী দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদায় আছেন। পুরা মসজিদে আকসা লোকে লোকারণ্য হয়ে গেছে। উপস্থিত কারা? নবী এবং রসুলরা, ফিরিস্তারা, পুরা মসজিদে আকসা ভরপুর হয়ে গেল। আল্লাহ নবী সবাইকে তাকিয়ে চিনতে পারলেন। ওই যে বাবা আদম, ওই যে নূহ, ওই যে ইব্রাহিম, ওই যে ঈসা, ওই যে মূসা, ইসহাক, ইসমাইল, সমস্ত নবীদের মসজিদে আকসায় উপস্থিত হয়ে গেলেন। ইতিমধ্যে ফাআযানা মুআদ্দিন, আজান হয়ে গেল। ওয়া উকিমাতিস সালাহ, ইকামত হয়ে গেল। ফাকামু সুফুফা, সমস্ত নবী রসুলরা ফিরিস্তারা দাঁড়িয়ে গেলেন কাতারবন্দি হয়ে। মসজিদে আকসার কাতারগুলো ভরপুর হয়ে গেছে। মুসল্লি কারা? নবী রসুল, ফিরিস্তারা, সবাই দাঁড়িয়ে আছেন পিনপতন নীরবতা। ইয়ানতাজিরুনা মাইয়া উম্মুহুম, কিন্তু সবাই অপেক্ষমান ছিলেন আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে এমন মহান ইমাম সাহেব হুজুর তিনি কে? এত বড় ইমাম, যিনি আজকে নবীদের ইমামতি করবেন, যিনি ফিরিস্তাদের ইমামতি করবেন, এত বড় নেতা ইমাম সাহেব তিনি কে? সবাই দাঁড়িয়ে আছেন। আদম কথা কয় না, খলিলুল্লাহ ইব্রাহিম কথা বলেন না, জবিহুল্লাহ ইসমাইল কথা বলেন না, কালিমুল্লাহ মুসা চুপচাপ, রূহুল্লাহ ঈসা একেবারে নিস্তব্ধ, কোনো কথা কয় না, বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন সবাই। কেউ ইমামতের মুসল্লায় যাওয়ার হিম্মত করে না। ইতিমধ্যে জিবরিল আমিন এসে ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, আপনার আমার রসুলের হাতটা ধরে জিবরিল আমিন বলছেন, মুহাম্মদ আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে, আরে এমন ইমাম সাহেব আর কে আছে? মুহাম্মদ তুমি সামনে এগিয়ে যাও, নবী রসুল ফিরিস্তাদের ইমাম হয়ে যাও। আপনার আমার নবী হয়ে গেলেন ফিরিস্তাদের ইমাম, নবী এবং রসুলদের ইমাম। ওই নবীকে ব্যক্তিগত জীবনে ইমাম বানাতে পারলাম না, পারিবারিক জীবনে ইমাম বানাতে পারলাম না, সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ইমাম বানাতে পারলাম না। তো না বানাও তুমি, কি যায় আসবে আপনার আমার নবীর? এই দুনিয়াতে হয়তো নবীকে ইমাম বানাবে না, কিয়ামতের ময়দানে ওই নবী ছাড়া আর কোনো ইমাম বা নেতা থাকবে না। খুলো না সহিহ বুখারী 2496 নম্বর হাদিস, হুজুর আকরাম বলেছেন, ফাকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, এই জমিন ফেড়ে সর্বপ্রথম কিয়ামতে যিনি উঠবেন তিনি আর কেউ না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে শুধু তাই নয়, জামি তিরমিজি হাদিস তালাশ করে দেখেন, রাসূল বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আরে আমি মুহাম্মদ কেমন হব জানো? কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সমস্ত বিজনেসম্যানদের নেতা, সমস্ত ডাক্তারদের নেতা, সমস্ত ইঞ্জিনিয়ারদের নেতা, সমস্ত পলিটিশিয়ানদের নেতা, সমস্ত সায়েন্টিস্টদের নেতা, আরে আরবি বলো, আজমি বলো, দেশি বলো, বিদেশি বলো, প্রবাসী বলো, জাহেল বলো, আলেম বলো, আওয়াম বলো, হুজুর আকরাম বলেছেন, শোনো, কিয়ামতের ময়দানে মানুষ বলো, জিন বলো, ফেরেশতা বলো, আরে কিয়ামতে কোথায় তোমার লেনিন, কালমাস মাওসেদুং আব্রাহাম লিঙ্কন, কোথায় তোমার জিয়ায়ের সাদার মুজিব? হুজুর আকরাম বলেছেন, কিয়ামতে শুধুমাত্র নেতা থাকবেন একজন, তিনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীকে আপনি এতটুকু সম্মান দিতে পারলাম না যে নবীর মতো টুপি মাথায় দিব, অথচ তুমি আওয়ামী লীগকে সম্মান করে তাদের মতো নৌকার সিল মাথায় নিয়ে ঘোরো, বিএনপিকে সম্মান দিয়ে তাদের সিল নিয়ে তোমার মাথার মধ্যে ধানের শীষ নিয়ে ঘোরো, তুমি জাতীয় পার্টিকে সম্মান দিয়ে তাদের সিলটা তোমার মাথার মধ্যে লাঙ্গলের প্রতীক নিয়ে তুমি ঘোরো। হাই আফসোস, উম্মতে মুহাম্মাদি হুজুর আকরামকে সম্মান করে তার মতো টুপি মাথায় দিবা তুমি পারো নাই, তার মতো দাড়ি রাখবা তুমি পারো নাই, তার মতো পোশাক পরবা তুমি পারো নাই, হুজুর আকরামের রাজনীতি তুমি করবা পারো নাই। শোনো, তোমার সম্মান পাওয়ার জন্য নবীর কেলা কাঁদে না, নবী আপনার আমার সম্মান পাওয়ার জন্য বসে থাকেন না। কারণ কি জানো? কুল কায়নাত যদি নবীকে সম্মান না দেয়, নবীজির কিচ্ছু হবে না। কারণ আপনার আমার নবীকে সম্মান করেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ, আসতে বললেন আপনারা।
আল্লাহ নিজে সম্মান দেন, প্রমাণ দেখতে চান তো খোলেন না কোরআন শরীফ। ওলামায়ে কেরাম স্টেজে ভরা আছেন, আমি যদি ভুল বলি আমাকে স্টেজ থেকে নামিয়ে দিয়েন। পুরা কোরআন শরীফ তালাশ করবেন, সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত পুরা কোরআন শরীফ যদি আপনি তালাশ করেন তো দেখবেন প্রতিটা পাতায় পাতায়, প্রতিটা আয়াতে আয়াতে আল্লাহ তার হুজুরে আকরামকে কতটা সম্মান দিয়েছেন, কতটা মহব্বতের শব্দ দিয়ে আল্লাহ পাক ডেকেছেন। যত বড় নবী আসছেন দুনিয়াতে সবাইকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন। যেমন আল্লাহ বলেছেন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, কিন্তু আল্লাহ পাক নবী আপনার আমার হুজুরকে এতটা মহব্বত করতেন, সম্মান দিতেন, একটা বারের জন্য আল্লাহ পাক নাম ধরে ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। অথচ আল্লাহ বড় বড় নবীদেরকে নাম ধরে ডেকেছেন এভাবে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামি মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا يا يحيى خذ الكتاب بقوة يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى وما تلك بيمينك يا موسى يا عيسى إني متوفيك ورافعك إلي। সাত নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডাকলেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা। শুধু আপনার আমার নবীকে আল্লাহ এতটা সম্মান দেন, একটা বারের জন্য বললেন না ইয়া মুহাম্মদ। হ্যাঁ, নাম ধরে যখন ডাকার দরকার হয়েছে আল্লাহ নাম ধরেননি, অত্যন্ত মহব্বতের সাথে, হাসমতার হুরমতের সাথে, মহব্বতার দরদের সাথে, অতি নম্রতার সাথে নাম না ধরে আল্লাহ এভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। আসতে বললেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাফফির কুম ফাআনযির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কতটা সম্মান আল্লাহ পাক তার নবীকে দিলেন, মহব্বতের সাথে আল্লাহ ডাকলেন। আর আপনি আমি নবীকে সম্মান দেই কেমনে? ইয়া নবী সালাম আলাইকা, জুতা দিয়ে পিটানো দরকার এগুলারে। ইয়া নবী সালাম আলাইকা কি? নবীজির মহব্বত সম্মান পৃথিবীর সাতবক জমিন আসমান থেকে কুল কায়নাতের চাইতে নবীজির সম্মান বেশি। ওই নবীকে সম্মান দিতে গেলে সালাম আলাইকা কি? এটা কিসের সম্মান তোমার? নবীকে তুমি দুরুদ আর সালাম ছুঁড়ে মারছো। মহব্বতের সাথে নবীকে সালাম দেওয়া দরকার। ইয়া নবী সালাম আলাইক কি? এটা কি বাংলা শব্দ না আরবি না উর্দু না ফার্সি না রোহিঙ্গা ভাষা? আজও পর্যন্ত আমি খুঁজে পাইলাম না। নবীজিকে মহব্বতের সাথে সালাম দেওয়া দরকার। নবীজিকে আল্লাহ কতটা সম্মান দিলেন জানেন? আরে পৃথিবীতে তো কোনো সম্মানিত ব্যক্তির নাম যদি আমরা উচ্চারণ করতে চাই তো শুধু নাম ধরি না, যেমন আমরা বলি না আহমদ শফি, আহমদ শফি, বাব জুনায়েদ, জুনায়েদ, এভাবে আমরা ডাকি না। যেহেতু তারা সম্মানিত ব্যক্তি ছিলেন এজন্য আমরা মহব্বতের সাথে এভাবে ডাকি। শাইখুল ইসলাম শাহ আল্লামা আহমদ শফি, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শাইখুল কোরআন আল্লামা কারি বিলাল সাহেব রাহিমাহুল্লাহ। আমরা সম্মানিত ব্যক্তিদের নাম উপাধি ছাড়া ধরি না, এটা সম্মানের বহির প্রকাশ। আমি পুরা কোরআন শরীফ আপনাকে দিয়া দিলাম, একটা জায়গা দেখান যেখানে আল্লাহ পাক তার নবীর নামটা শুধু মুহাম্মদ বলে ডেকেছেন উপাধি ছাড়া। একটা জায়গা আমাকে দেখান, পারবেন না। যেখানে আল্লাহ মুহাম্মদ শব্দ উচ্চারণ করেছেন সাথে সাথে সেখানে সম্মানিত উপাধি শব্দ রাসূলুল্লাহ ব্যবহার করেছেন, খাতামুন নবিয়্যিন ব্যবহার করেছেন। দেখেন আল্লাহ বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। যে আল্লাহ নিজে তার নবীকে এতটা সম্মান দেন, হায়রে যুবক, ওই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফালায়া মানুষের পায়ের তলায় জুতা দিয়া পাড়ায়া তুমি নবীকে আর কতদিন অপমান করবা? যেই নবীকে আল্লাহ নিজে সম্মান দেন ওই নবীকে আপনি আমি উম্মত হয়ে সম্মান দিতে পারলাম না। যেই নবীকে মহব্বত ঈসা আলাইহিস সালাম করবেন বলে আখির যুগে ঈসা নবী আসবেন দুনিয়াতে, তিনি এসে নবীজির মতো টুপি মাথায় দিবেন, নবীজির স্টাইলে দাড়ি রাখবেন, নবীর মতো পোশাক পরবেন, নবীজির শরীয়তের প্রত্যেকটা বিধান ঈসা নবী মানবেন। নবী হয়ে যদি আমার নবীকে মানতে পারে, হাই কপাল পোড়া উম্মতে মুহাম্মাদি। তুমি ওই নবীকে মহব্বত করে তার সুন্নাত মানতে পারো না, কি যায় আসবে আমাকে বলেন? কুল কায়নাত যদি নবীকে মহব্বত না করে নবীজির কিচ্ছু আসে যাবে না। জানেন আপনি আপনার আমার নবীকে আল্লাহ কতটা মহব্বত করেন, একটু তো শুনলে খুশি হয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। জামি তিরমিজির হাদিস তালাশ করেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু
আনহুমা তিনি বলেন, জালাসা নাসু মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন দেখি সাহাবায়ে কেরাম বসে আছেন একত্রে, নবীজির অপেক্ষায় ইয়ান্তাজিরুনা, নবীজি কখন আসবেন, কিন্তু হুজুরে আকরামের আসতে দেরি হচ্ছিল। তো একজন সাহাবী দেখলেন যে যেহেতু নবীজির আসতে দেরি হচ্ছে, সময়ও আছে, তো সময়টা অহেতুক কাটায় লাভ কি? এই জন্য এক সাহাবী দাঁড়িয়ে বলছেন, এই সাহাবীরা শোনো, কি সমস্যা? বলে, ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খলিলা ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলিলা। এই সাহাবীরা জানো, সকল নবীদের মধ্যে আল্লাহ ইব্রাহিম নবীকে কতটা দাম দিয়েছেন জানো? কুল কায়নাত, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ, তিনি হযরত ইব্রাহিম। তো ইব্রাহিম কত দামি নবী। আর একজন কহ, তা তো ঠিক, কিন্তু আদমও তো কম না। কয় কেন? আদম ইস্তাফাহুল্লাহ, আদমকে তো আল্লাহ নিজে নির্বাচিত করেছেন, তো আদম তো সফিউল্লাহ। আর একজন কহ, তাও তো ঠিক, কিন্তু মুসাও তো কম না। কেন? কয় মুসা কাল্লামাহু তাকলিমা, মুসার সাথে তো আল্লাহ ডাইরেক্টলি কথা বলতেন, জিব্রাইলের মারফতে না, সরাসরি। তো কালিমুল্লাহ মুসা কত দামি। আর একজন কহ, তাও তো ঠিক। আশপাশে আওয়াজ বন্ধ করেন, চেষ্টা করেন, আল্লাহ কবুল করেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তো একজন বলে যে জানো, মুসা এত দামি নবী, তিনি কালিমুল্লাহ। আরেকজন বলে, এই মিয়া জানো, ঈসাও তো কম না, তিনি তো রূহুল্লাহ, ফাঈসা কালিমাতুল্লাহ রূহ, ঈসা তো আল্লাহ রূহুল্লাহ উপাধি পেয়েছেন। তো একজন কয় আদম সফিউল্লাহ, একজন বলে ইব্রাহিম খলিলুল্লাহ, একজন বলে মুসা কালিমুল্লাহ, আর একজন বলে ঈসা রূহুল্লাহ। ফাআকবালান নবী, আমাদের নবী ওখানে আসলেন, ফাসাল্লামা আলাইহিম, সাহাবীদেরকে সালাম দিলেন। নবী বলেন, সাহাবীরা শুনতেছিলাম তোমরা বলতেছিলে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। হ্যাঁ হ্যাঁ সাহাবীরা, আসলেই তো আদম তো সফিউল্লাহ, আর ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো কালিমুল্লাহ, আর ঈসা তো রূহুল্লাহ, মাগার আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। আরো আস্তে কর, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। মামানুল হাবিব, হাবিবুল্লাহ কাকে বলে? আরবি লুগাত অভিধান যদি খুলেন তো দেখবেন আল হাবিব বামান আল মাহবুব, আল্লাহ যেন বোঝাতে চান নবী গো সফিউল্লাহ আদম, আর খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, আর রূহুল্লাহ ঈসা। ও নবী, সবাই তো আমি আল্লাহকে খুশি করতে চাই, যেন আল্লাহ বোঝাচ্ছেন নবী সফিউল্লাহ আদম তো আমাকে খুশি করার জন্য 200 বছর কেঁদেছে, ইন্না আদমা ওয়া হাওয়া বাকায়া আমি আতাইসানা। খলিলুল্লাহ ইব্রাহিম তো আমাকে খুশি করার জন্য নমরুদের আগুনেও ঝাঁপ দিয়েছে, নিজের সন্তানকে পর্যন্ত জবাই করতে উদ্যত নিয়েছে, টার্গেট একটা, আমি আল্লাহকে খুশি করা। কালিমুল্লাহ মুসা নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন, টার্গেট ছিল একটা, আমি আল্লাহকে খুশি করা। রূহুল্লাহ ঈসা নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন, টার্গেট ছিল একটা, আমি আল্লাহকে খুশি করা। আল্লাহ বোঝাতে চান নবী সফিউল্লাহ বলো, খলিলুল্লাহ বলো, কালিমুল্লাহ বলো, রূহুল্লাহ বলো, অনবী সবাই তো আমাকে খুশি করতে চায়, আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আমি আল্লাহ নিজে তোমাকে খুশি করতে চাই। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। আরে আল্লাহ বারবার বোঝাতে চেয়েছেন নবী, আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে, আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে। কোরআন শরীফ খুলবেন তো দেখবেন আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনবী, যত জগৎ আছে সমস্ত জগতের রব আমি আল্লাহ। সমস্ত জগৎ মানে আমরা মনে করি জগৎ মনে হয় শুধু পৃথিবী, এর বাহিরে কোনো জগৎ নাই। ভুল কথা, এই পৃথিবী তো শুধু একটা গ্রহ মাত্র, এর বাহিরে আরো 7-8টা গ্রহ আছে, উপগ্রহ আছে, ধূমকেতু আছে, চাঁদ সূর্য তারকারাজি, মাঝখানে বিরাট বিরাট স্পেস, কত কিছু না জগৎ আছে। শুধু কি তাই? এই পৃথিবী তো ছোট্ট একটা গ্রহ মাত্র, 20 কোটি 10 লক্ষ বর্গ মাইলের পৃথিবী। বিজ্ঞান বলে দেখো, ওই মাথার উপরে সূর্যটা আছে না, ওই ছোট্ট সূর্যটা পৃথিবীর চাইতে আরো 13 লক্ষ গুণ বড়। কি ভাবতেছেন? মোটামুটি দেওয়ানবাগি পীরের পেটের মতোই তো নাকি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। শুধু তাই নয়, ওই সূর্যটা যত বড়, আকাশে বিগ বস এক তারকা আছে ইউআই স্কুটি, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সূর্যের চাইতে ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। আর আসতে কোন এমন বড় বড় তারকা,
মিল্কি গ্যালাক্সির পেটের মধ্যে ছোট বড় মাঝারি তারকা কমপক্ষে 40 থেকে 50 হাজার কোটি তারকা এক মিল্কি গ্যালাক্সির পেটে বাস করে। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, এমন বড় বড় সূর্যের মতো গ্রহ 17,000 কোটি গ্রহ বাস করে মিল্কি গ্যালাক্সির পেটের মধ্যে। শুধু মিল্কি গ্যালাক্সির পেটের মধ্যে কত হাজার কোটি জগৎ যে আছে তার তো হিসাব করা সম্ভব না। এ তো একটা গ্যালাক্সি। এমন বড় বড় মিল্কি গ্যালাক্সির মতো বড় বড় গ্যালাক্সির সংখ্যা দৃশ্যমান জগতে কমপক্ষে 100 থেকে 200 লক্ষ কোটি। তো নবমণ্ডলে কত হাজার কোটি জগৎ, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি জগৎ যে আছে তার হিসাব করা সম্ভব না। এর উপরে আছে সাতবক জমিন আসমান, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম। আল্লাহ বোঝান নবী গো, যত জগৎ আছে না সকল জগতের রব আমি আল্লাহ। তো নবী আমি তো বোঝাতে চাই আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে। তো নবী শোনেন, যত জগৎ আছে না সকল জগতের রব আমি আল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী যেই যেই জগতের রব আমি আল্লাহ, ওই ওই জগতের রহমত আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা তো সবাই জানি আমাদের নবী শেষ নবী, তাই না? আমরা তো এটাই জানি যে আমাদের নবী শুধু শেষ নবী। ভুল কথা, আমার নবী শুধু শেষ নবী না। দারুল উলুম দেওবন্দের বাণী কাসেম নানতুবি রহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন তাহজিরুন নাস। কিতাবটা খুলে দেখবেন প্রতিটা পাতায় পাতায় তিনি কি আজীব নুকতা বয়ান করেছেন। আমাদের নবী শুধু শেষ নবী না, আমাদের নবীকে একদিন প্রশ্ন করা হয়েছে, হুজুর মাতা কুনতান নবিয়্যা, নবী আপনি কখন থেকে নবী? নবী আলাইহিস সালাম বলেন, জানো না আনা নবিয়্যুন ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদাই, আমি মুহাম্মদ তো তখনও নবী যখন আদমকে মাত্র সৃষ্টি করা হচ্ছে। সুবহানাল্লাহ, আসতে বলেন আপনারা। তাহলে আমাদের নবী প্রথম নবী, আমাদের নবী শেষ নবী। কেন? আল্লাহ বোঝাচ্ছেন নবী আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে, আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে। কেমনে? অনবী আপনি প্রথম আপনি শেষ। কেন? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। অনবী আল্লাহ হিসেবে আমি প্রথম, নবী হিসেবেও আপনি প্রথম। আল্লাহ হিসেবে আমি শেষ, নবী হিসেবে আপনি শেষ। আমার আগে আল্লাহ নাই, আপনার আগে নবী নাই, আমার পরে আল্লাহ নাই, আপনার পরেও কোনো নবী নাই। সুতরাং এই জামানায় কাদিয়ানি এসে যদি কুলাঙ্গার দাবি করে আমিও নবী, আমরা বলবো তুই নবী নস, তুই মিথ্যাবাদী। আরো জোরে কন, আরো জোরে কন। কাদিয়ানিরা মুসলমান না কাফের? আরো জোরে বলেন, মুসলমান না কাফের? মির্জা কাদিয়ানি কি কয় জানেন? তিরিয়াকুল কুলুবের মধ্যে লিখেছে মানাম মাসিহে জামা, আমি জামানার ঈসা নবী। আবার কয় মানাম কালিমে খুদা, আমি জামানার মুসা নবী। আবার কয় মানাম মুহাম্মদ ও আহমদকে মুজতাবা বাসদ, বলে আমি মূলত মুহাম্মদ। আসতে বলে নাউজুবিল্লাহ। রুহানি খাজাইনের 22 নম্বর খণ্ডের মধ্যে লিখেছে যে হিন্দুস্তানে যে কৃষ্ণ আসছিল ওই কৃষ্ণ আমি। কাদিয়ানি কয় ওই কৃষ্ণ আমি। আবার কয় মাই আদম হ, আমি আদম। আমি বললাম তুই যদি আদম হবি তাইলে তো তোর বাপ থাকার কথা না, কারণ আদমের তো বাপ ছিল না। কথা বলেন, যেহেতু তোর বাপ আছে তাহলে তুই আদম না, তুই মিথ্যাবাদী। আর যদি বলিস তুই আদম, তাহলে তোর যে বাপ যারে বলস ও তোর হালাল বাপ না, তার মানে তুই হারামজাদা। বলে মাই আদম हो, मैं नूह हो, मैं इब्राहिम हो, मैं इसहाक हो, मैं इस्माइल हो, मैं दाऊद हो, मैं मूसा हो, मैं ईसा हो, मैं মোহাম্মদ ও আহমদ हो। আমি বললাম এই তারসিলা যদি এই জামানায় বেঁচে থাকতো হয়তো এটাও দাবি করে বসতো মাই হিরো আলম আর টাকলা মুরাদ ভি हो। বলেন আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? চিনলেন না তো নবীকে? আজীব এক হাদিস আপনাদেরকে শোনায়া যায়। আমাদের নবী তো এমন নবী, আল্লাহ বোঝাচ্ছেন নবী গো আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে। আল্লাহ বলছেন ও নবী, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাকে নিয়ে কটূক্তি করে টেনশন কইরেন না নবী, ইন্না কাফাইনা কাল মুস্তাহজিইন, সমস্ত বেঈমানদের কটূক্তিকারীদের বিরুদ্ধে আমি আল্লাহ ইজ্জত হেফাজতের জন্য আমি আপনার জন্য নিজেই যথেষ্ট। শুধু কি তাই? আল্লাহ বলছেন নবী আজকে তো আমাদের বাংলাদেশে সংবিধান আমরা 53টা বছর প্রত্যেকটা সরকারকে বলেছি নবীর ইজ্জতের হেফাজতের জন্য আইন করেন, আইন করেন, আইন করেন। আজ পর্যন্ত কোন সরকার আমাদের কথাকে গুরুত্ব দিল না, অথচ সংবিধানে তারা মদের আইন বৈধ করেছে, সুদের আইন বৈধ করেছে, পতিতালয়কে বৈধ করেছে। আজ পর্যন্ত কোন সরকার নবীর ইজ্জতের হেফাজতের আইন করতে পারে নাই। সুস্পষ্ট বক্তব্য হলো সব সালারা বাটপার।
নবীর ইজ্জতের হেফাজতের আইন করতে পারে না। আমি এটা স্পষ্ট করে বলি, আমাদের বাংলাদেশের সংবিধানে আইন আছে প্রতিটা মানুষের জানমাল ইজ্জত সম্মানের হেফাজত করতে হবে। যদি তাই হয়, আমার মতো আপনার মতো ছোট এই অধম মানুষের ব্যাপারে বাংলাদেশের সংবিধান বলছে তার জানমাল সম্মানের ইজ্জতের হেফাজত করতে হবে। বাংলাদেশের সংবিধান যদি আমার আপনার মতো মানুষের সম্মান হেফাজতের আইন করতে পারে, তাহলে আমরা এটা বলতে পারি শুধু আমি আপনি নয়, বাংলাদেশের 18 কোটি মানুষ নয়, পৃথিবীর 800 কোটি মানুষের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি। সুতরাং যদি নবীর ইজ্জতের দাম হয়, আমার বাংলাদেশে যদি ব্যক্তিগত আমাদের জন্য ইজ্জত হেফাজতের আইন থাকতে পারে, নবীর ইজ্জতের হেফাজতের আইন থাকতে হবে। আইন ওরা করবে না, লাগবে না ওদের আইন। আমি জানি এই বক্তব্য দেওয়ার পর হয়তো আমি আবার গ্রেফতার হতে পারি, হয়তো আবার আমার নামে রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে। স্বৈরাচার শেখ হাসিনা তো নিয়েছে 2 বার, 6টা মামলা আজও পর্যন্ত নিয়ে ঘুরি। তারপরে কথা সুস্পষ্ট করে আমি স্পষ্টভাবে বলি, যেই সংবিধানে নবীর ইজ্জতের হেফাজতের আইন থাকে না, ওই সংবিধান আমি মানি না। যে সংবিধানে নবীর ইজ্জতের হেফাজতের আইন থাকতে পারে না, আইন তোরা করবে না, লাথি মারেন ওদের আইনের কপালে, জুতা মারেন ওদের আইনের কপালে। নবীর ইজ্জতের হেফাজতের আইন ওরা করবে না, আমার নবীর ইজ্জতের হেফাজতের আইন আমরা নিজেরা বানায় নেব। কোন কুলাঙ্গার যদি নবীর বিরুদ্ধে কথা বলে, একটাই আওয়াজ হবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। নবীর কটূক্তিকারীদেরকে যেখানে পাওয়া যাবে, ও যদি থানার ওসিও হয়, যেখানে পাওয়া যাবে জীবন্ত দাফন করে দেওয়া দরকার। নবী আমার নবীর ইজ্জতের হেফাজতের আইন তো করবে না। তবে আল্লাহ কি আজীব কথা বলেছেন, এ নবী আপনি কিসের টেনশন করেন, নবী শোনেন না। রাফা'না লাকা যিকরাক, নবী আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত নবী আমি আল্লাহ অনেক উপরে উঠাবো। দায়িত্ব নিলেন কে? বলেন না কে কে? দেখেন তো কত উপরে। এটা বোঝার জন্য একটা ছোট্ট করে আমি আপনাদেরকে বলি, আপনাদের এই এলাকায় ছেলে মেয়েরা প্রেম করে না? এমনভাবে আওয়াজ দিলেন যে হুজুর আপনি, আমরা এসব কিছু বুঝি টুঝি না, আমরা হাসান বসরি একটু আগে জান্নাত থেকে পালায় আসছি, আপনারা এগুলো বুঝেন টুঝেন না। প্রেম করে না করে না? যেই ছেলেটা যেই মেয়ের সাথে প্রেম করে, দেখবেন ওই ছেলেটা নিজের নাম আর তার প্রেমিকার নাম হাতের মধ্যে ট্যাটু করে, তাই না? বেলেট দিয়ে কেটে নাম লেখে, বুকের মধ্যে লেখে, দেওয়ালে দেওয়ালে লিখলে মানুষের টের পাবে, জন্য পুরো নাম লেখে না, 2 নামের শুরু অক্ষর। ফর এক্সাম্পল এভাবে লেখে S+M, লেখে না? আরে শুধু দেওয়ালে নামিয়া বাথরুমে লেখা রাখে। মানে ছেলেটা বোঝাতে চায় আমার নামের পাশে যার নাম, ও আমার প্রেমিকা, আমার প্রেমাস্পদ, আমার ভালোবাসার মানুষ। আল্লাহ বোঝাতে চান, নবী গো আমি আল্লাহ তো আপনাকে ভালোবাসি। তো নবী নামের পাশে নাম রাখা যদি ভালোবাসার বহির প্রকাশ হয়, আমি আল্লাহ এটাও বাদ দেবো কেন? ও নবী রাফা'না লাকা যিকরাক, আই ইদা যুকিরতু যুকিরতা মাই। নবী গো সাতবক জমিন আসমানের কুল কায়নাতের যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে, সেখানে সেখানে আপনি মুহাম্মদের নামও উচ্চারিত হতে থাকবে। দেখেন তো কোথায় আছে? আল মাওয়াহিবুল লাদুনী আল্লামা কাসতালানী একটা হাদিস নকল করেছেন। যদিও হাদিসটা নিয়ে সনদ নিয়ে অনেক মুহাদ্দিসিনে কেরাম প্রশ্ন তুলেছেন, কিন্তু আল্লামা কাসতালানী বলেছেন হাদা হাদিসুন সহিহ। কি হাদিস? হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ 200 বছর ধরে তো আদম কেঁদেছেন, আল্লাহ মাফ করেন মাফ করেন মাফ করেন, আল্লাহ তো করলেন না। তা আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলেন, আল্লাহ আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ আমি আদমকে মুহাম্মদের ওসিলায় মাফ করে দে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদা? আল্লাহ পাক জিজ্ঞেস করেন, আদম মুহাম্মদকে তুমি চিনো কেমনে? ওয়ালাম আখলুকু, আজ পর্যন্ত আমি মুহাম্মদকে তো সৃষ্টি করি নাই, মুহাম্মদকে তুমি চিনো কেমনে? আচ্ছা বলেন তো আদম মুহাম্মদকে চিনে কেমনে? এটা আল্লাহ জানেন না? জানেন না? আল্লাহ জিজ্ঞান কেন? কারণ ভালো মানুষের কথা আলোচনা করতেও ভালো লাগে, কথা কয় না? হযরত আদম বলেন, রব্বুল আলামিন লাম্মা খলাকতানি বিয়াদিকা, ওই রূহের জগতে যখন আপনি আমাকে বানাইলেন,
অনাফাখতা ফিয়া মির রূহিক, সম্মানের রূহটা যখন আমার মধ্যে ফুঁকে দিলেন, অগর আমি আদম যখন রূহ পাইলাম, বডি স্ট্রাকচারের ভেতরে রূহ পাইয়া তো ধরতে শিখলাম, চলতে শিখলাম, শুনতে শিখলাম, দেখতে শিখলাম। ও গো মায়ার মালিক, আমি আদম যখন তাকাইতে শিখেছি, ওই রূহের জগতে রাফাতুর রাসি, আমি আমার মাথাটাকে একটু উপরের দিকে উঠিয়ে দেখতে চাচ্ছিলাম, দেখি না উপরে কত কত সৃষ্টি আছে। হায় আল্লাহ, আমি যখন মাথাটার উপরের দিকে উঠাইলাম তো চায়া দেখি বিরাট একটা আরশে আজিম বানিয়ে রেখেছেন। এই আরশে আজিমে কোটি কোটি খুঁটি। আমি এবার ওই খুঁটিগুলোর দিকে তাকাইলাম, তো তাকায়া দেখি ফারাআইতু কাওয়ামিয়াল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের খুঁটির দিকে চাইয়া দেখি আরশে আজিমের প্রতিটা খুঁটির মধ্যে এক পাশে আপনার নাম, আরেক পাশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। তখন আমি বুঝে নিয়েছি মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়। আপনাদের নতুন একটা তথ্য দেই, আমাদের নবীর নাম মুহাম্মদ না? কথা কয় না? এই মুহাম্মদ শব্দ লিখতে 4টা অক্ষর আছে। কয়টা? 4টা। মিম, হা, মিম, দাল, 4টা না? সেদিন ইমাম শাফি রহমতুল্লাহর মাযহাবের একজন আলেমের একটা কিতাব পড়তেছিলাম, উনি লিখেছেন এই মুহাম্মদ শব্দ লিখতে 4টা অক্ষরের, প্রতিটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। সুবহানাল্লাহ বলবেন না? কি অর্থ দেখেন কিতাবে। কি বিরক্ত হচ্ছেন মনে হয় আপনারা? না, এখন তো আসলে এসব ওয়াজ চলে না, এখন চলে হুজুর আপনি তাহিরি আঙ্কেলের মতো একটু ডিজে নাচ দেন। লাভ কি? সারা রাত যদি আলতু ফালতু সময় নষ্ট করেন, যাওয়ার সময় ফায়দা কি? নবীজিকে চিনেন, নবীজিকে চিনে সেই অনুযায়ী জিন্দেগি চালানোর চেষ্টা করেন, তবেই তো জিন্দেগি সফল। দেখেন আমাদের নবীর নামের 4টা অক্ষর, মিম, হা, মিম, দাল, 4টা না? তো ওই ইমাম শাফি রহমতুল্লাহ মাযহাবের আলেম তিনি লিখতেছেন এই 4টা অক্ষরে আলাদা আলাদা অর্থ আছে। কি অর্থ লিখতেছেন? মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে আউয়াল, অর্থ হলো দুনিয়া। প্রথম মিম মানে দুনিয়া। মিম আসানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরা। মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি, অর্থ হলো আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রাহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। মুহাম্মাদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। জানো আল্লাহ পাক নবীজির নামটা মুহাম্মদ দিয়া আল্লাহ পাক বুঝার, এই দুনিয়ার মানুষ শুনো, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পাইতে চাও, আমার মুহাম্মদের সুন্নাত আর শরীয়ত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। তাহলে বলেন তো নবীজির শরীয়ত মানার দরকার আছে না নাই? আট্রসি, চন্দ্রপাড়া, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, মাইজভান্ডারি, ধনভান্ডার, রশিদ ভান্ডার, পাতাসা, লতাসা, কেল্লাসা, ফাইল্লাসা, চিল্লাসা, চরম বিবি, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, গরিব শাহ, কুত্তা শাহ, ল্যাঞ্জা শাহ, বদনা শাহ, যত ভণ্ড পীর আমার বাংলাদেশে আছে সবাই দেখবেন একটা কথা কয়, আমরা শরীয়ত মানি না, মারেফত মানি। কথা কয় না? তোরা মনে এমন নীরব, বুঝতেছি না, বলে না বলে না? এরা বলে আমরা শরীয়ত মানি না, আমরা মারেফত মানি। গান গায়, মুর্শিদ মুর্শিদ যে করছে জপ, বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন, আর সেই মাখন
খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না, লোহারে বা নাইলারে কাঞ্চা সোনা। গানটা কত সুন্দর না? এই ভণ্ডরা আইসা গান গায় আর বুড়া বুড়া কিছু খাটাস আছে গিয়া এমন ভাবে হাত করে চায় থাকে যেন মুখের উপর ঠাড়া পড়ছে হারাম। কত বড় কুফরি গান! বলে যদি তুমি পীর পীর বাবা বাবা মুর্শিদ মুর্শিদ নাম জপো তুমি দই ছাড়া মাখন পাবা। মানে পীরের কথাই যদি কেউ চলে ওরা শরীয়ত লাগবে না, এমনি মারেফত পাবে। নাউজুবিল্লাহ আসতে বলেন। এরা আবার নাম দিছে নিজেদেরকে সুন্নি। কথা বলেন, নাম দিল সুন্নি। আমাকে বলেন তো নবীজি আল্লাহর তরফ থেকে শরীয়ত ছাড়া আর কিছু এনেছেন? কথা কয় না। শরীয়তের মধ্যে তো কোরআন আছে, সুন্নাহ আছে, সবকিছু তো শরীয়তের মধ্যে। তার অর্থ নবীজি আল্লাহর কাছ থেকে একটা জিনিসই আনলেন, সেটা হলো শরীয়ত। এখন শরীয়ত যারা মানে না তারা সুন্নি না বেঈমান? আসতে বললেন যে আপনারা। এরা বলে যে আমরা শরীয়ত টরিয়ত মানি না। কি মানা? মারেফাত। এদের পাগল ছাগল যদি মরে কবরে তো মোমবাতি জ্বলে, আমগো হুজুরদের কবরে তো মোমবাতি নাই। কত ভাই? এরা মোমবাতি জ্বালায় নিজেদেরকে বোঝায় কনফার্ম জান্নাতি। আরে মোল্লাদের কবরে মোমবাতি নাই, মোল্লারা জাহান্নামী। আচ্ছা বলেন তো কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম? আওয়াজ দিয়ে বলতে হবে। এরা কবরে মোমবাতি জ্বালায়া আমগনিয়া টিচ করে কয় পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। কত আপনাদের দিকে নাই মনে হয় এগুলো? থাকলে কথা কর না। পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কান্নার দলে দেখে না টুনটুনা টুনটুন। মানে এরা বোঝায় যে কবরে মোমবাতি জ্বলে ওদের, আমগো কবরে মোমবাতি নাই। আমি বললাম তোদের কবরেই তো মোমবাতি জ্বলবে। দুনিয়াতে নবীর শরীয়ত বাদ দিয়া মারেফাতের কথা কইয়া শরীয়তের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখায়া কবরে যে তুই গেলি, জাহান্নামের টিকিট কাইটা যে কবরে গেলি, কবরে যাওয়ার সাথেই যে তোর জাহান্নামের আগুন জ্বলে, তার প্রমাণ তোর কবরের ওপরেও জ্বলে। এরা কয় যে আমাদের কিচ্ছু লাগবে না, শুধু বাবা হলে চলে। আর বাবা সংখ্যা কত! ওরে বাবা! মানিকগঞ্জে গেছি, কয় হুজুর আমগো এলাকায় 52টা বাবা। আমি ভাবছি সাড়ে যেহেতু বলছে নিশ্চয়ই ইয়াবা বাবা হবে। হুজুর ইয়াবা বাবা না তো কি বাবা? কয় পীর বাবা। তাই বললাম সাড়ে কেমনে? হুজুর একটা বাবা আছে, ঠ্যাং টুং নাই তো, এটারে কাইটা অর্ধেক বানালাইছি। ভাবতেছেন আপনি যে আমি পীর বিরোধী মানুষ? না বাজান, আমিও পীরের মুরিদ। আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ। আমার বর্তমান পীর হলেন মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বারাকাতুম। আপনাদের পাশে উজানি পীর সাহেব হুজুর আছেন, আমি তাদেরকে মহব্বত করে সাপোর্ট করি। চরমনা ওয়ালাদেরকে আমিও সাপোর্ট করি। ঢালকা নগর উজানিকে আমি সাপোর্ট করি। নানুপুর হজরতদেরকে আমি সাপোর্ট করি। আমরা পীর বিরোধী মানুষ না, কিন্তু পীরের অর্থ যদি হয় নবীজির শরীয়তকে বাদ দেওয়া, এমন পীরকে মানা দূরের কথা, সামনে পাইলা জুতা দিয়া পিটায় চামড়া তুলে ফেলা দরকার। কিসের পীর? নবীর শরীয়তের বাহিরে কোন পীর মুরিদি চলে না। এরা আজকে বানাইছে যে আমাদের শুধু বাবা হলেই চলে। বিশ্বাস করবেন মাইজ ভান্ডারি শয়তান আছে না একটা? আপনারা তো মনে করেন খাঁটি আল্লাহওয়ালা, টাটকা শয়তান। যেগুলো মরছে কবরে ওগুলো শয়তান, একেবারে ফরমালিন মুক্ত শয়তান। যদি বলেন হুজুর প্রমাণ দেন, তো প্রমাণ লন। মোবাইল আছে না আপনাদের কাছে? মোবাইলে ঢুকবেন গুগলে, গুগলে ঢুকে মাইজ ভান্ডারি দুটো বই সার্চ দিবেন, বেলায়েতে মুতলাকা লিখবেন, পাশে পিডিএফ, তাইলে ওদের বইটা অনলাইন ভার্সনটা চলে আসবে। আরেকটা বই আছে রত্ন ভান্ডার। এই দুটো বই পড়ে দেখেন মাইজ ভান্ডারির পীর শয়তান দ্বিতীয় পীর দেলোয়ার মাইজ ভান্ডারি লিখেছে, যিনি পীর তিনি খোদা, তিনি নবী। আসতে কইলেন আপনি নাউজুবিল্লাহ। আচ্ছা যদি আপনাদের শাহরাস্তি এলাকায় 10টা পীর থাকে, তাহলে শাহরাস্তিতে 10 জন খোদা, শাহরাস্তিতে 10 জন নবী। তাহলে এখন বলেন মাইজ ভান্ডারি ওটা মুসলমান না বেঈমান? আরো জোরে বলেন।
পীরের সামনে যা মাজারে সিজদা দেয়। কেমন ভণ্ড আছে না নাই? পীরের পায়ে গিয়া সেজদা দেয়, নাম দিছে তাজিমি সেজদা। কি সেজদা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ মুরিদ আবু বকর সিদ্দিক। কথা কয় না? এই সর্বশ্রেষ্ঠ মুরিদ, সর্বশ্রেষ্ঠ পীর মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোনদিন সিজদা দিয়েছেন পায়ে? তোরা পাইলি কই? পাইলা কই তোমরা? এদের এখন সারাদিন শুধু বাবা আর বাবা। তাহির আঙ্কেল তো বাপের অভাব নাই, কিন্তু মা নাই। আমি ভাবলাম এত বাবা মা গেল কই? খবর নিয়ে দেখলাম হিন্দুদের মায়ের অভাব নাই, কিন্তু বাপ নাই। কথা কয় না? আমি ভাবলাম, টেনশনে পড়ে গেলাম, এদের মা ভাইগা গেল কই আর ওদের বাপ ভেগে গেল কই? গবেষণা করলাম, গবেষণা কইরা মিলাইলাম, ভাগে তো নাই, আছে। ওরা দুর্গা মায়ের কাছে গিয়া দুধ কলা দেয়, মারে খাওয়ান দেয়, আর এরা দরগা বাবার কাছে গিয়া দুধ কলা দিয়া বাপেরে খাওয়ান দেয়। কত? হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সুস্থতা চায়, এরা দরগা বাবার কাছে সুস্থতা চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চায়, এরা দরগা বাবার কাছে ভাগ্যের পরিবর্তন চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সিজদা দেয়, এরা দরগা বাবার কাছে গিয়া সিজদা দেয়। আমাদের বুঝতে বাকি নাই, ওরা আলাদা কেউ নয়, ওরা চোরে চোরে তাও তো ভাই, ওদের কোনো বিভেদ নাই। গান গায়, কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। ল্যাংটা বাবা তো নাই বাংলাদেশে। কথা হয় শুধু আছে মিয়া, চাঁদপুরেই তো এটা। কথা হয় না? এরা নাকি বাবার আল্লাহর কাছে গিয়া বলবে এরা ল্যাংটা বাবার লোক। আমি বললাম, হারামি, তুই ল্যাংটার মুড়ি ধোয়া যদি গান বানাইতে পারস, আমিও কওমি মাদ্রাসা পড়ুয়া পোলা, বিগ হাউস কম না, আমি গান আমিও একটা বানাইছি। কই না, পরে সমালোচনা করবে না। কেরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢো। গানটা তো এমন হওয়ার কথা, কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना, साहिल से लगी गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तोहफा से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया बोलेन আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না তো আপনাদের? 11টা বাজে, আরো চলবে কতক্ষণ? সারা রাত? পরে ঠাড়া বইরা মরি আমি নাকি? আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। কবি বলেন, মিয়া শুনো, নূহ নবীর সময় নূহ নবীর নৌকার ভিতরে যেই উম্মতরা উঠে বসলো, ওরা যেমন মহাপ্লাবন থেকে বেঁচে গেল, এই উম্মতে মুহাম্মদীর শোন, আজকেও যদি তোমরা নবীজির সুন্নাতের নৌকার মধ্যে উঠতে পারো, তোমার যেখানে যেখানে বিপদ, সেখানেই নবী এসে দাঁড়ায় যাবেন, নবী মুহাম্মদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, দুনিয়াতে যারা নবীর সুন্নাত যারা মানবি আর সাহাবায়ে কেরামকে যারা মানবা, দুই
দুইটা জিনিস যারা মানবা, এক নাম্বার সাহাবা, দ্বিতীয় নাম্বার নবীজির সুন্নাহ, এই দুইটা জিনিস যারা দুনিয়াতে মাইনা নিবা, ইবনে আব্বাস বলেন, শোনরে দুনিয়ার মানুষ, কিয়ামতে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাতে থাকবে, সুন্নাত মাননেওয়ালা উম্মতের চেহারা থেকে নবীদের মতো নূর চমকাতে থাকবে। সুন্নাতের দরকার আছে না নাই? হিজবুত তাওহীদ একটা সংগঠন আছে না আপনাদের শাহরাস্তিতে? ওদের অফিস আছে? এখন নাই, ছিল 1 বছর 1.5 বছর আগেও ছিল, আমি নিজে তো জানি। এখন আছে কি না এটা জানি না, তবে আগে ছিল। হিজবুত তাওহীদের সেলিম কি বলে জানেন? আরে মিয়া, ফরজ আগে পালন করেন, সুন্নাত নফল পরে করা যাইব। কত বড় আল্লাহওয়ালা, চিন্তা করছেন? উনি জাহান্নাম থেকে পালায় আসছে কিছুদিন আগে। কই টুপি দাড়ি পাগড়ি জুব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আসতে কইলে নাউজুবিল্লাহ। কই বোরখা এটা শয়তানের আবিষ্কার করা, নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই আপনাদের আগে, শুনেন। আপনাদের এদিকে আলু চাষ হয়নি? আলু চাষ হয়নি? মনে করেন এক চাচা আলু চাষ করেছেন। তা আলু চাষ করার সময় যখন বীজটা রোপণ করছে, ওখান থেকে আলু গাছ বের হয়েছে। তো বাড়ির আশপাশের কোনো জমিতে যদি আলু চাষ হয়, তখন দেখবেন চাষি এই জমির চতুর্পাশে একটা ঘেরাও দেয়, একটা বেড়া দেয়, দেয় না? এটারে কি কয়? বেড়া কয় আপনাদের দিকে? বেড়া দেয়। তো মনে করেন একজন বসে বেড়া দিচ্ছে, এক মুরব্বী। হঠাৎ হিরো আলম সাহেবের আগমন। হিরো আলম আইসা কয়, চাচা তুমি কি করো? কি করি মানে, দেখো না এই যে বেড়া দিচ্ছি, আলু লাগিয়েছি, এখান থেকে গাছ উঠবে, এখান থেকে গাছ উঠলে পরে গরু ছাগলে যদি এসে খেয়ে যায় তো বড় সর্বনাশ হয়ে যাবে। হিরো আলম কয়, চাচা মাথা ঠিক আছে নি আপনার? কয় কেন? আপনার দরকার তো আলু, ওটা তো মাটির নিচে থাকে, ওপরের পাতা যদি গরু ছাগলে খায় তো খাক না, আপনার সমস্যা কি? আপনার তো আলু হলেই চলে, পাতা করবেন কি? এখন চাচা কয়, হিরো আলম গরু ছাগল আসলে তত সমস্যা না, তোর মতো ছাগল আসলে যত সমস্যা। কেন? তোর মতো ছাগল যদি আসে তাইলে আগে পাতা খাবে, পাতা খাওয়া শেষ হয়ে গেলে গাছের লতাটা ধরে খায়া লতাটাও শেষ করবে। লতাটা যখন খাওয়া শেষ, তখনই আলুর গাছের গোড়া ধইরা টান দিয়া ভেতরের আলু বের করে তুই আলু খাবি। অর্থাৎ তোর থেকে আলু বাঁচাইতে হলে আগে আমার পাতা বাঁচাতে হবে। কথা কয় না? হিজবুত তাওহীদের সূরাতে শয়তান আইসা প্রথম আপনাকে বলবে সুন্নাতের দরকার কি, ফরজ হলেই তো চলে, সুন্নাত বাদ দেন, শুধু ফরজ ধরেন। প্রথম খাইল সুন্নাতের পাতা। কদিন পর আইসা শয়তান ভণ্ড পীরের রূপ ধারণ কইরা কয়, এই বেটা শরীয়তের দরকার কি, মারেফাত হলেই তো চলে, এই নামাজ রোজা হজ যাকাত এগুলো তো শরীয়ত বাদ দে, এই ফরজ টরজ লাগবে না, এমনি তুই আল্লাহরে পাওয়া যাবি, পীরের কাছে যা। প্রথম খাইল সুন্নাত, পরে খাইল ফরজ, মাঝখানে ওয়াজিব তো এমনি শেষ, থাকলো শুধু ঈমান। এই নিভু নিভু ঈমানটা নিয়ে যখন আপনি মৃত্যু শয্যায় শায়িত, শয়তান আইসা আপনারা ধোঁকা দিয়ে বলবে আল্লাহকে দেখছস? কয় না। কয় তাহলে আল্লাহরে বিশ্বাস করা লাভ কি? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, শেখ আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুল আলিয়া হযরত ওয়ালা চলে আসছেন। হযরত এখনই বয়ান করবেন, আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। 2 মিনিট একটু সময় আছে। তো শয়তান প্রথমে এসে সুন্নাত খাইলো, পরে খাইলো ওয়াজিব, পরে খাইলো ফরজ, থাকলো শুধু ঈমান। মৃত্যুর সময় শয়তান এসে আপনাকে আমাকে বলবে, এই বেটা আল্লাহ যে আছে তুমি কোনোদিন দেখছো নাকি? কয় না, দেখি নাই। তাহলে বিশ্বাস কইরা লাভ কি? সামান্য শয়তান একটু টোকা দিল তো ঈমান বরবাদ, বেঈমান হয়ে কবরে গেলেন। এই যে শয়তান আপনাকে বেঈমান বানালো, সর্বপ্রথম খাইছিল কিন্তু সুন্নাত। কথা কয় না? আমি বোঝাতে চাই, আলো বাঁচাইতে যেমন পাতা বাঁচাইতে হয়, ঈমান বাঁচানোর জন্য সর্বপ্রথম নবীজির সুন্নাত বাঁচানো দরকার। যারা সুন্নাতের দুশমন তারা আমাদের দুশমন।
প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ সুন্নাত মানার জন্য? আমি সংক্ষেপে একটা সুন্নাত শিখিয়ে চলে যাচ্ছে ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালামের সুন্নাত দিয়ে তো নবীজিকে পেতে হবে। নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাত মানলো সে আমাকে মহব্বত করলো। তাহলে গান গাইলে শুধু নবীজিকে মহব্বত করা যায় না। নবীজিকে মহব্বত করার সিস্টেম হলো নবীজির সুন্নাত অনুযায়ী জীবন যাপন করা। যেমন ডান পাশ দিয়ে ভালো কাজগুলো ডান সাইড দিয়ে করা নবীজির সুন্নাত। ডান সাইড দিয়ে ভালো কাজ করা নবীজির সুন্নাত। যেমন এই পোশাক পরা ভালো কাজ না খারাপ কাজ? বলেন না কোন কি কাজ? ভালো কাজ। তাহলে আজকে থেকে আমরা যখন পোশাকটা পরবো আগে বাম হাত ঢুকাবো না ডান হাত? যেহেতু ভালো কাজ ডান দিক দিয়ে শুরু হবে, তাহলে আজকে থেকে পোশাক পরার ক্ষেত্রে আমরা ডান হাত ঢুকাবো। পায়ের ক্ষেত্রে পোশাক যখন পরবো, লুঙ্গি হোক পায়জামা হোক, যদিও প্যান্টটা এটা সুন্নাতি পোশাক না, তবুও যদি পরতেই হয় আগে কোন পা ঢুকাবেন? ডান পা, যেহেতু ভালো কাজ। জুতা মোজা যখন পরবো ডান পা আগে ঢুকাবো। আবার খোলার ক্ষেত্রে বাম সাইড। মসজিদ ভালো জায়গা, যখন ঢুকবো ডান পা আগে দিয়ে ঢুকবো, বের যখন হব বাম পা দিয়ে বের হব। বাথরুম নাপাক জায়গা, যখন ঢুকবো আগে ডান পা না বাম পা? বাম পা, যেহেতু নোংরা জায়গা। এই মুষ্টিময় কয়েকটা সুন্নাত দিলাম। বাকি আমজনতা যারা আছেন সুন্নাত শেখার জন্য তাবলীগ জামাতে সময় দিবেন ইনশাআল্লাহ।